أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত কোরআনের এই মাহফিলে অংশগ্রহণের যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের প্রোগ্রামের শুরুতে রয়েছে অর্থসহ তেলাওয়াত। আমাদের ধারাবাহিক দারসুল কুরআন সূরা আল মায়দা আজকে আমরা 35 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আল মায়দা 35 থেকে 40। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم
কোরআন আমি শুরু করিতেছি। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার পথে প্রতিষ্ঠা ও সাধনা করো। সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে। ভালোভাবে জেনে নাও, যারা কুফরি নীতি অবলম্বন করেছে, সারা দুনিয়া ধন দৌলত যদি তাদের অধিকারে থাকে এবং এর সাথে আরো সমপরিমাণও যুক্ত হয়, আর তারা যদি কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার জন্য সেগুলো মুক্তিপণ হিসেবে দিতে চায়, তাহলেও তাদের কাছ থেকে তা গৃহীত হবে না। তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তা তারা পারবে না। তাদেরকে স্থায়ী শাস্তি দেওয়া হবে। চোর পুরুষ বা নারী যেই হোক না কেন, উভয় হাত কেটে দাও। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর শক্তি সবার উপর বিজয়ী এবং তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। তবে যে ব্যক্তি জুলুম করার পর তওবা করবে এবং নিজে সংশোধন করে নেবে, আল্লাহর অনুগ্রহের দৃষ্টি আবার তার দিকে ফিরে আসবে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তুমি কি জানো না, আল্লাহ পৃথিবীর আকাশ রাজ্যের মালিক। তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। তিনি সব জিনিসের উপর ইখতিয়ার রাখেন। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তার তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের বংশোদ্দে ডাক্তার মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দিবস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল মায়েদা 35 থেকে 40 পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি আপনাদের সামনে এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার পথে প্রচেষ্টা ও সাধনা করো। সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। এখানে ঈমানদারদেরকে ডেকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একই আয়াতে 3টা নির্দেশ আসছে। প্রথম হলো আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার যেটা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, আর 3 নাম্বার হলো আল্লাহর পথে সাধনা করা, প্রচেষ্টা করা, অর্থাৎ জেহাদ করা। প্রথম যেটা ঈমানদারের দায়িত্ব, সেটা হলো আল্লাহকে ভয় করা। আর আমরা মহাগ্রন্থ আল কুরআনে অসংখ্য আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। এইভাবে আরো আয়াত রয়েছে। এর মানে হলো যে আল্লাহর ভয় ছাড়া মুত্তাকি হওয়া যায় না, পরেজগার হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম যে গুণাবলীর প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহর ভয় জাগ্রত করা। যখন একজন মানব বা মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হবে, তখন যে কোনো ধরনের পাপ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকা তার জন্য সম্ভব হবে ইনশাআল্লাহ। আর যদি গুড়াতেই গলদ হয়, আল্লাহর ভয় যদি জাগ্রত না থাকে, তাহলে এই মানুষ উঠা বসা, চলাফেরা, কথা বলা, যে কোনো অবস্থায় যে কোনো ধরনের পাপে জড়িয়ে পড়বে। শয়তানের প্ররোচনা থেকে সে কখনো বাঁচতে পারবে না, তার দ্বারা বাঁচা সম্ভব নয়। শুধুমাত্র আল্লাহর ভয় মানুষকে যাবতীয় অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। এরপরও কেউ যদি, যেহেতু মানুষের সাথে রয়েছে শয়তান, সাথে রয়েছে তার নফস, যে নফস তাকে অন্যায়ের দিকে দাবিত করে,
পাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য মানুষ ভুল করে, মানুষ অন্যায় করে, মানুষ পাপ করে, কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা বুঝতে পারে এবং আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চায় এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে তার হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। আর আল্লাহ তাআলা এই ধরনের লোককে ভালোবাসেন এবং তাদেরকে তিনি মাফ করে দেন। তাই প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে প্রথমেই একই আয়াতে 3টা গুণাবলী অর্জনের নির্দেশ দিচ্ছেন। তো প্রথমটা আমরা পেলাম যে আল্লাহর ভয়। 2 নাম্বার যেটা, আল্লাহর নৈকট্য অর্জনের উপায় অনুসন্ধান করা, আল্লাহর সন্তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করা। আল্লাহর ভয় যখন জাগ্রত হবে তখন সে পাপ থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য সে সব সময়ই প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন যে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই পরহেজগারদের আরেকটা গুণ হলো তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা প্রাণপণ চেষ্টায় লিপ্ত থাকে। সব সময় তাদের হৃদয়ের মধ্যে থাকে যে কোন কাজ করলে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, কোন কাজের মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হবেন, এবং সেই কাজ থেকে বেঁচে থাকার জন্য এই ঈমানদার ব্যক্তি প্রাণপণ চেষ্টা করে। 3 নাম্বার যে গুণ সেটা হলো আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করা। আর এই আয়াতও আমরা দেখতে পাই, যেমন সূরা আস-সফের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং আল্লাহর পথে জিহাদ করো। এভাবে আমরা দেখতে পাই সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত, অর্থাৎ জিহাদের হক আদায় করে তোমরা জিহাদ করো। এখন আমরা আসি যে ফি সাবিলিল্লাহ কি। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর পথে প্রচেষ্টা করো, আল্লাহর পথে সাধনা করো। এই জিনিসটা কি, যে জিহাদ বা প্রচেষ্টা অনেক বড় অর্থ এবং তার একটা অংশ হলো, সর্বোচ্চ স্তর হলো যে নফসের সাথে জিহাদ করা। এ সম্পর্কে একটা হাদিস আসছে যে একবার সাহাবায়ে কেরামরা জিহাদ থেকে যখন বাড়ির দিকে ফিরছেন তখন বিজয়ী বেশে তারা মনের আনন্দ উৎসাহ নিয়ে তারা আসছেন। এ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের অবস্থা বুঝতে পেরে বললেন যে তোমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে আসছো। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মাঠে ময়দানে লড়াই করে আসছি, এটাই তো বড় জেহাদ, এটাই আমরা বুঝি। তো বড় জেহাদের দিকে আসছি, এর আমরা বাড়িতে আসছি, তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নফসের সাথে জেহাদ হলো সবচেয়ে বড় জেহাদ। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে মাঠে ময়দানে জেহাদের ভাগ্য সবসময় কিন্তু ঘটে না। মাঠে ময়দানে জেহাদ হয়তো জীবনে একবার আসতে পারে, নাও আসতে পারে। এটা মনে রাখা প্রয়োজন যে এই জেহাদ হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে, কিন্তু নফসের সাথে জেহাদ আমাদের প্রতিদিনই করতে হবে।
প্রতিদিন প্রতি মুহূর্তে নফসের সাথে লড়াই করতে হবে। যেমন চিন্তা করেন আজকের এই কোরআনের প্রোগ্রামটা, শত শত বোনেরা হয়তো জানে আমাদের এই প্রোগ্রামের মেসেজ। আমাদের যে প্রতিনিয়ত 60-70 জন বোন, 80 জন বোন আমাদের শুনেন এই প্রোগ্রামটা, তাদের মাধ্যমে দাওয়াতটা ছড়িয়ে গেছে নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মা বোনদের কাছে। কিন্তু আমরা দেখি যে অনেক বোনেরা জানার পরও নফসের তাড়নার জন্য তারা কিন্তু এই সুন্দর মহতি প্রোগ্রামে উপস্থিত হতে পারেন না। হয়তো কেউ ভুলে যান, হয়তো কেউ এটাকে এত গুরুত্ব মনে করেন না, অনেকে অবহেলা করে থাকেন, অনেকে নিজেকে জ্ঞানী ভাবেন, অনেকে আবার ভাবেন যে এত জানার প্রয়োজন নেই, যেটুকু জানি সেটুকুই পারতেছি না, আর এত জেনে কি হবে। এইভাবে শয়তানের প্ররোচনায় পড়ে দেখা যায় যে মানুষ অনেক অন্যায়ের মধ্যে দাবিত হয়। কিন্তু মাঠে ময়দানের জেহাদে আবেগবশতও কিন্তু অনেক মানুষ আছে যে নামাজও পড়ে না, কিন্তু দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যঙ্গ ছবি বের করে যখন প্রকাশ করা হলো, তখন এমন মানুষ আছে যারা মিছিলে গিয়ে প্রতিবাদ করে তারা মৃত্যুবরণ করলো, হয়তো আল্লাহর কাছে তারা শহীদ হয়ে গেল। এটা কিসমতের ব্যাপার, এটা কারো জীবনে আসবে, কারো জীবনে আসবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে তোমরা বড় জেহাদের দিকে আসছো, অর্থাৎ নফসের জেহাদ প্রতিদিন তোমাদেরকে প্রতারণা দিবে এবং নফসের সাথে জেহাদ করে তোমাদেরকে বিজয়ী হতে হবে। এজন্য সূরা হজে যে কথাটা বলা হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যে তোমরা জেহাদ করো যেভাবে জেহাদ করা উচিত, অর্থাৎ জেহাদের হক আদায় করো। এটা হলো যে প্রতিদিন নফস অন্যায়ের দিকে নিয়ে যাবে, প্রথমে নফসের সাথে জেহাদ। 2 নাম্বার যেটা, সেটা হলো আমাদের নিজেদের পরিবারের সাথে জেহাদ, নিজেদের স্বামী, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সবার সাথে কিন্তু আদর্শের লড়াই হয়। এবং আদর্শের লড়াইটা হলো সবচেয়ে বড় কঠিন ব্যাপার। কেউ আছে তার ফ্রেন্ড বেপর্দা এবং সে নিজে পর্দা করে, ওই ফ্রেন্ডটা তাকে সব সময় উস্কানি দিচ্ছে তার হিসাবটা ছেড়ে দেওয়ার জন্য। এই অবস্থায় টিকে থাকাটা তার জন্য একটা জিহাদ। 2 নাম্বার, ছেলেপুলেরা যখন বাইরে যায়, নতুন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন তাদের মনের মধ্যে নানা ধরনের আবেগ উদ্দীপনা বিরাজ করে। এ অবস্থায় কেউ বললো, বন্ধু বান্ধব সবাই তো আর সমান থাকে না, ভালো থাকে না, যে একটু সিগারেট মুখে দাও, একটু ড্রিঙ্কস খাও, তারপর একটু অ্যালকোহল দিল। এইভাবে একটা একটা করে সে চেষ্টা করবে এই বন্ধুটাকে তার মতো করে নিতে। এ অবস্থায় যার ইমান মজবুত শক্তিশালী, যার মনে আল্লাহর ভয় আছে, আগের যে 2টা পয়েন্ট আল্লাহর নৈকট্য লাভের যে প্রচেষ্টা রয়েছে, তারাই বাঁচতে পারে। কোনো অবস্থায় নফস এবং শয়তান বন্ধুবান্ধব তাদেরকে প্ররোচনা দিয়ে বিপদগামী করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে প্রথমেই এই 3টি গুণ অর্জনের জন্য তাগিদ দিচ্ছেন, যে আল্লাহর ভয়, আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা এবং আল্লাহর পথে জেহাদ করা। আর যখন জেহাদের প্রয়োজন হবে তখন আমাদেরকে জান মাল নিয়ে জেহাদে যেতে হবে। যেমন প্রয়োজন টাকা পয়সা দেয়া, এই সময় ত্যাগ স্বীকারের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করতে হবে, বিলায় দিতে হবে। তারপর আল্লাহ বলছেন সম্ভবত তোমরা সফল কাম হবে। এতগুলা কাজ করার পর আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে দিতেন যে এই যদি কাজ করো তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, কিন্তু মা বোনেরা আমার লক্ষ্য রাখা প্রয়োজন। আল্লাহ তাআলা এখানে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, হয়তোবা, সম্ভবত, হতেও পারে না হতেও পারে সফলতা। এর মানে হলো যে সমস্ত ইমানদাররা
ভালো কাজের জন্য প্রচেষ্টা করবে, ভালো কাজ করবে, তারা আবার আল্লাহর কাছে সাহায্য চাইবে যে আল্লাহ, আমার এই কাজের মধ্যে অনেক ধরনের ভুল ভ্রান্তি রয়েছে, তুমি এগুলা মাফ করে দিয়ে যে ভালোটুকু আছে আল্লাহ তুমি কবুল করো, এবং এর সওয়াব অসংখ্য গুণ তুমি আমাকে বৃদ্ধি করে দিও, যাতে তার মনে রিয়া না আসে যে আমি অনেক দান করি, আমি অনেক বড় দাতা, আমি অনেক পরহেজগার, আমি রাত জেগে তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, এই করি সেই করি। এগুলা যদি মনে আসে তাহলে রিয়া চলে আসবে, শয়তান তাকে বিপদগামী করবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে বান্দারে, তুমি এই সমস্ত কাজ করলেও আমার কিছু যায় আসে না। তোমার এই কাজের মধ্যে যদি আল্লাহর প্রতি তোমার ভয় থাকে আর আল্লাহর কাছে তুমি চাও যে এগুলা তো কিছুই না, আল্লাহর দয়ার তুলনায় এই যে সামান্য প্রচেষ্টা এগুলো তো কিছুই না, অতএব আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আরও ভালো কাজ করার তৌফিক দাও, এবং যেটুকু আমি করেছি সেটুকু তুমি কবুল করে নাও। তখন এই বিনীতভাবে যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামান্য কাজকেও কবুল করে অনেক বড় প্রতিফল দান করেন। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ভালোভাবে জেনে নাও যারা কুফরির নীতি অবলম্বন করেছে, সারা দুনিয়ার দ্বন্দ্ব যদি তাদের অধিকারে থাকে এবং এর সাথে আরও সমপরিমাণও যুক্ত হয়, আর তারা যদি কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার জন্য সেগুলো মুক্তিপণ হিসাবে দিতে চায়, তাহলেও তাদের কাছ থেকে তা গৃহীত হবে না, তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। এখানে আল্লাহ বলছেন যে মানুষকে ভালোভাবে জানার জন্য, উপলব্ধি করার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য বলতেছেন যে তোমরা জেনে নাও যারা কুফরি মধ্যে থাকবে, কুফরি মধ্যে জড়িয়ে যাবে, তারা যদি দুনিয়ার সমস্ত ধন ও কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার জন্য দেয়, তাহলে তাদের থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। আর 37 নম্বর আয়াতে বলছেন, তারা জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তারা পারবে না, তাদেরকে স্থায়ী শাস্তি দেয়া হবে। প্রিয় মা বোনেরা আমার, যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা কুফরি করে, অর্থাৎ আল্লাহ তাআলাকে অস্বীকার করে এক ও লা শরীক হিসাবে তারা ঘোষণা দেওয়ার পর এর সাথে তারা আরও মাবুদকে শরীক মানায়, কুফরি করে, এদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন জাহান্নামের। এবং তারা যখন জাহান্নাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য সারা দুনিয়াও দিতে চাইবে, তারপরও তাদের থেকে গ্রহণ করা হবে না। আর বলে রাখা ভালো, তখন তো তারা শূন্য হাতে যাবে এই দুনিয়া থেকে, দেওয়ার মতোও তো তাদের কিছু থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিচ্ছেন বুঝানোর জন্য যে দুনিয়ায় মানুষ অনেক ধরনের অপরাধ করে, বড় বড় মার্ডার করে, টাকা পয়সা দিয়ে বেঁচে যায়, দেশ থেকে পালিয়ে বেঁচে যায়, কিন্তু আখেরাতে আদালতে আল্লাহর কাছে যখন ধরা পড়বে আসামি হিসাবে, তখন কিন্তু তার হাতে কিছুই থাকবে না। আর যদি আল্লাহ বলতেছেন বুঝার জন্য যে তার কাছে যদি দুনিয়া পরিমাণ সম্পদ থাকে এবং সে তা দিয়ে বাঁচতে চায়, তাহলেও সে বাঁচতে পারবে না। যেমন এখানে বলা হয়েছে যে জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখন পুনরায় তাদেরকে ওর মধ্যে ফিরিয়ে আনা হবে। জ্বলন্ত অগ্নিশিখার সাথে যখন তারা উপরে উঠতে আসবে, তখন তাদেরকে লোহার হাতুড় মেরে পুনরায় জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হবে। মোট কথা, তাদের সেই চিরস্থায়ী শাস্তি থেকে বের হওয়া অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের একটি লোককে আনয়ন করা হবে, তারপর তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তোমার জায়গা কেমন পেয়েছ? সে উত্তরে বলবে, আমার জায়গা অত্যন্ত খারাপ পেয়েছি। আবার তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এর থেকে রক্ষা পাওয়ার জন্য
পৃথিবী পূর্ণ স্বর্ণ প্রদানে সম্মত আছো? সে উত্তর দেবে, হে আমার প্রভু, হ্যাঁ, আমি সম্মত আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, আমি তো তোমার কাছে এর চেয়েও বহু কম চেয়েছিলাম, কিন্তু তুমি সেটাও দাওনি। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় বোনেরা আমার, একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ এর চাইতে অনেক কম চাইছেন। কিয়ামতের দিন যখন তাকে পরীক্ষা করার জন্য বলবেন যে তুমি কি পৃথিবী পরিমাণ সম্পদ দিয়ে বাঁচতে চাও, সে বলবে হ্যাঁ। তখন আল্লাহ বলবেন যে তোমার কথা তো মিথ্যা, আমি তো তোমার কাছে এত কিছু চাই নাই, আমি তো খুব অল্পই চেয়েছি। তুমি আনবে আল্লাহর উপর ঈমান, আল্লাহ এক, লা শরীক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। এটা ছিল খুব সামান্য ব্যাপার, কিন্তু তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছো, তুমি কুফরি অবলম্বন করেছো, তুমি পাপের মধ্যে ডুবে রয়েছো। অতএব তুমি মিথ্যাবাদী, এবং আজকের এই কঠিন শাস্তি থেকে বাঁচার কোনো উপায় তোমার থাকবে না। যেমন সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তালফাউ উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। কি কঠিন ব্যাপার। এরপর আল্লাহ তাআলা সূরা মায়েরিজের 15 এবং 16 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাহা নাযআতান লিশ-শাওয়া। জাহান্নাম হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা, উহা চর্ম মাংস পর্যন্ত খসাইয়া ফেলিবে। হায় হায়, আজকে যেভাবে আমরা কুরবানির মাংস দিয়ে একেবারে কাবাব করে জ্বালায়ে পুড়ায়ে মনের ইচ্ছা মতো আমরা খাওয়া দাওয়া করতেছি আর আনন্দ করতেছি, হায় হায়, সেদিন যারা শিরক করবে, কুফরি করবে, পাপে লিপ্ত থাকবে এই দুনিয়ায়, সেই কিয়ামতের দিন তাদের যে কি কঠিন অবস্থা হবে। জাহান্নামের আগুনে ফেলে দিয়ে তাদেরকে বারবিকিউ করা হবে, কিন্তু তাদের বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ থাকবে না। এবং যারা শিরক করবে, কুফরি করবে, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন না, এটা আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজখীদের মাথার উপর তপ্ত গরম পানি ঢালা হবে এবং তা তার পেটের মধ্যে প্রবেশ করবে, ফলে পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু গলে পায়ের দিকে বেয়ে পড়বে, আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, আবার ঢালা হবে, এ অবস্থা চলতেই থাকবে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজখের আগুনকে প্রথমে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, এতে তা লাল হয়ে যায়। তারপর 1000 বছর প্রজ্বলিত করা হয়, ফলে তা সাদা হয়ে যায়। তারপর 1000 বছর প্রজ্বলিত করা হয়, অবশেষে তা কালো হয়ে যায়। সুতরাং তা এখন ঘোর অন্ধকার অবস্থায় রয়েছে। এর মানে পুরা দুজখ হলো অন্ধকার আর অন্ধকার, একদিকে আগুন, অন্যদিকে অন্ধকার, এর মধ্যে কঠিন কঠিন শাস্তি দেয়া হবে, যেটা সহ্য করা মানুষের জন্য সম্ভব হবে না, চিৎকার দিতে থাকবে। এবং যে ফেরেশতারা শাস্তি দিবে তারা থাকবে অন্ধ, কালা, চোখেও দেখবে না, কানেও শুনবে না। অতএব এই চিৎকার তাদের কানে পৌঁছাবে না, তাদের মনে কোনো দরদও আসবে না, এবং তারা পিটাতেই থাকবে একটার পর একটা, যেভাবে আল্লাহ তাআলা হুকুম হবে ঠিক সেভাবেই তারা শাস্তি দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, চোর পুরুষ বা নারী যেই হোক না কেন,
উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর শক্তি সবার উপর বিজয়ী এবং তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। এখানে অন্য একটা বিষয় এখন আসছে যে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে যারা চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, তাদের চুরি করার অপরাধে তাদের দুইটা হাতই কেটে দিতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন এটা হলো কর্মফল, তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, তার শাস্তি হিসাবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যেন এই দৃষ্টান্তমূলক শাস্তি লাভ করে তারা সমাজের অন্যান্য লোকজন এটা দেখে এই ধরনের অপরাধ থেকে তারা সরে যেতে থাকে। যেহেতু আমরা দেখতে পাই, যদি আমাদের দেশের দিকে তাকাই, যে এখানে চুর, ডাকাত, তার উপরে রাহাজানি, ছিনতাইকারী, এত সন্ত্রাসী, ছাদাবাজি, এত প্রচণ্ডভাবে মানুষের উপর জুলুম চালিয়ে দেয়া হচ্ছে যে যেখানে সেখানে যেভাবে ইচ্ছা তারা মানুষের উপর এত বেশি অন্যায় বাড়াবাড়ি করে মানুষের সম্পদ তো নিয়ে যায় চুরি ডাকাতি করে, তারপর যাতে সে সাক্ষী দিতে না পারে, কোনো ধরনের কেস করে তাকে বিপদে ফেলতে না পারে, সেজন্য আবার ওই মানুষটাকে সে মার্ডার করে যায়। এত বড় অন্যায় সাধন করা হচ্ছে এবং এই যে পাপটা দিনের দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে, কারণ হলো এদেরকে শাস্তি দেয়া হচ্ছে না। ধনী মানুষ যেমন তাদের হাত থেকে বাঁচতে পারতেছে না, ঠিক তেমনি ফুটপাতের ফকির, ঠেলাগাড়ি, রিক্সা ড্রাইভার, টেম্পু চালক কেউ তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। সারা দিন এত পরিশ্রম করে টেম্পু চালক, রিক্সা ড্রাইভার যে আয়টা করে, এ থেকেও চাঁদাবাজরা প্রতিদিন তাদের থেকে একটা অংশ নিয়ে নেয়। দেখবেন ফকিররা যেখানে সমবেত হয়ে অন্ধ খুঁড়া বসে থাকে দোল বেঁধে, এবং তাদেরকে লোকজন আসা যাওয়ার পথে সামান্য কিছু দান সাদাকা করে, এদের উপরও ওই চাঁদাবাজরা একটা ট্যাক্স বসায়, পুলিশরা একটা ট্যাক্স বসায়, এবং দিন শেষে তাদের হাত থেকে ওই চাঁদাটা তারা আদায় করে নেয়। নাউজুবিল্লাহ! মানুষ কত পাপী হতে পারে, মানুষের দ্বারা কত অন্যায় সংগঠিত হতে পারে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন দয়াবান, মেহেরবান, তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। এই সমাজের শান্তির জন্য তিনি চুরির ব্যাপারে এই শাস্তি নির্ধারণ করেছেন, এবং এখনও সৌদি আরবে এই শাস্তিটা বহাল আছে, যার ফলে সেখানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারাটা বছর, কিন্তু তারা দোকান পাট সব নামাজের সময় হলে একটা চাদর ডেকে দিয়ে তারা নামাজ পড়তে চলে যায়, কোনো চুরি হয় না। এমনকি আগে তারা চাদরটা পর্যন্ত দিত না, এমনিতে খোলামেলা রেখে দিত। কিন্তু এখন বিদেশ থেকে যে এই ভণ্ড লোকগুলো, চুরির জন্যই অনেক লোক সেখানে হজের উদ্দেশ্যে যায় এবং তারা চুরি করে। শোনা যায় প্রায় পকেটমার। ওগুলোকে ধরা সম্ভব হয় না, ধরা হলে কিন্তু হাত কাটা যেত। কিন্তু তাদের এলাকার লোক হিসাবে সৌদি আরব কোনো চুরি ডাকাতি হয় না, যেহেতু সেখানে এই কঠিন শাস্তি রয়েছে। সেখানে জিনা ব্যভিচারও হয় না, যেহেতু কুরআন নির্ধারিত রজমের শাস্তি রয়েছে। সমাজে যদি আল্লাহর নির্ধারিত শাস্তি কায়েম থাকতো, তাহলে কিন্তু এই সমাজ অনেক শান্তি হতো। ধনী গরিব, ছোট বড় সবাই সেখানে শান্তি পেত। তো আমরা একটু দেখে নেই যে কী পরিমাণ সম্পদ চুরি গেলে সেখানে হাত কাটা যেতে পারে। উলামাদের অভিমত হচ্ছে,
জমহুর উলামার যে চুরাই মালের সীমা নির্দিষ্ট আছে, যদিও সেই নির্দিষ্ট সীমার ব্যাপারে মতভেদ রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, 3টি খাঁটি রৌপ্য মুদ্রা বা এ পরিমাণ মূল্যের কোনো জিনিস চুরি করলে হাত কাটা যাবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি চুরের হাত একটা ডাল চুরি করার অপরাধে কেটে নেয়ার কথা বর্ণিত আছে, আর এর মূল্য ওই পরিমাণই ছিল, ওই 3টি খাঁটি রৌপ্য মুদ্রা পরিমাণের মূল্য ছিল। তাহলে দেখা যায় যে সহিহ হাদিসে এর উল্লেখ রয়েছে যে এই পরিমাণ মূল্যের জিনিস যদি চুরি হয় তাহলে চুরের হাত কাটা যাবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1/4 স্বর্ণ মুদ্রা বা তার চেয়ে বেশিতে চুরের হাত কেটে নেওয়া হবে। সহিহ মুসলিমেও রয়েছে আরেকটা অংশ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1/4 স্বর্ণ মুদ্রা বা তার চেয়ে বেশি না হলে চুরের হাত কাটা যাবে না। মুসনাদে আহমদে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1/4 দিনার মূল্যের বস্তু চুরিতে তোমরা চুরের হাত কেটে নাও, তার কম পরিমাণের মূল্যের জিনিস চুরিতে হাত কেটো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথীগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে যে ডাল চুরির অপরাধে চুরের হাত কেটে নেওয়া হয়েছিল ওর মূল্য ছিল 10 দিরহাম। এর মানে আলিমুলামাদের মধ্যে মতভেদ রয়েছে যে পরিমাণের দিকে, কিন্তু চুরি করলে হাত কাটার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ এবং পরিমাণ সামান্য কম বেশ হতে পারে। তবে দেখা যায় এতগুলা হাদিসের সমন্বয়ে এটাই হলো ইমাম আবু হানিফা সাহেবের মতামত যে 10 দিরহাম মূল্য সেই ডালের ছিল, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার হাত কাটার নির্দেশ দিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত মানে এর কারণটা হলো যে এত কঠিন শাস্তির যে কারণটা কি, যে হাতের মতো মূল্যবান একটা জিনিস, একটা অঙ্গ তার চলে যাবে, এত কঠিন শাস্তি। এই শাস্তি তো কাজী আব্দুল আহাব বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাত বিশ্বস্ত ছিল ততক্ষণ পর্যন্ত তা ছিল মূল্যবান। যখন সে হাত বিশ্বাসঘাতকতা করলো অর্থাৎ চুরি করলো তখন তার মূল্য কমে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর কথাটা, যে হাত হলো একটা মূল্যবান, তো এত সামান্য চুরি তারপরও এত মূল্য একটা অঙ্গ কাটা যাবে। যে হাতে চুরি করে সে হাতটা বিশ্বস্ত নয়, সে হাতটা মূল্যহীন, তাই সে হাতের মূল্যহীন হাতের জন্য এই শাস্তি। আর হাতটা যতক্ষণ বিশ্বস্ত ছিল ততক্ষণ ছিল মূল্যবান, আর বিশ্বাসঘাতকতা করার সাথে সাথে হাতের মূল্য কমে গেল। অতএব অমূল্য জিনিস কেটে ফেলতে অসুবিধা কিসের? আর ইসলামের দৃষ্টিতে আরও যদি যাচাই বাছাই করা যায় তাহলে মানে কারণটা হলো যে সামান্য জিনিস চুরি করার কারণে হাত কেটে নেয়ার নির্দেশ এজন্য দেওয়া হয়েছে যে এই ভুলে চুরির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা হিকমতের পরিচয়। যেহেতু ছোটোখাটো জিনিস, একজন মানুষ 10 দিরহাম চুরি করলো মূল্যের জিনিস, তার কোনো শাস্তি হলো না। আরেকদিন সে 20 দিরহামে আসলো, আরেকদিন 40-এ আসলো, আরেকদিন 50-এ আসলো। এইভাবে তার যে সাহস বেড়ে যাবে এবং তারপর যেভাবে আমাদের সমাজে চলতেছে চুরি থেকে ডাকাতি, ডাকাতি থেকে রাহাজানি, তারপর চাঁদাবাজি, তারপর সন্ত্রাসী, এইভাবে মাথা ছাড়া দিয়ে উঠবে এবং শেষ পর্যন্ত সেটা মার্ডারে গিয়ে রূপ নেয়। যেহেতু মানুষ যখন এত
মানুষের লোভ যখন বেড়ে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায় এবং পাপ করতে করতে সে শয়তানের মুরিদ হয়ে যায়, ছেলা হয়ে যায়। পাপ সম্পর্কে তখন তার হিতাহিত কোনো জ্ঞানই থাকে না। এজন্য প্রথমেই যদি এই পাপটাকে দমন করা হয় শাস্তির মাধ্যমে, তাইলে সমাজের মানুষ শান্তি হলো, সমাজে চুরের সংখ্যা আর বৃদ্ধি পেল না এবং মানুষ তখন নিরাপত্তা লাভ করলো। আর শাস্তি না দেওয়ার জন্য দেখা যায় যে মানুষ চুরিকে, ডাকাতিকে একটা পেশা হিসাবে বেছে নেয় এবং অন্যের এত কষ্টের উপার্জনের টাকা পয়সা সম্পদ সে খুব সহজে নিয়ে যায় এবং অল্প সময়ে সে অনেক বেশি ধনশালী হয়ে ওঠে এবং তার লিপ্সা আরও বৃদ্ধি পায়। তাকে দেখে সমাজে আরও 10 জন লালায়িত হয়ে এদিকে ছুটে আসে, যার ফলে সমাজে শান্তি বিঘ্নিত হয়। তাই আল্লাহ রব্বুল আলামিন, যিনি মানুষের মালিক, যিনি এ দুনিয়ার মালিক, তিনিই মানুষের অন্তরের খবর জানেন এবং সেজন্যই তিনি এই কঠিন শাস্তির ব্যবস্থা দিয়েছেন, যাতে মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে তার এই লিপ্সাটাকে বন্ধ করে দিতে পারে। যেমন জিনার জন্য, বেবিচারের জন্য যে কঠিন শাস্তি রজম, যেটা পাথর নিক্ষেপ করে হত্যা করা, ওইটা যদি চালু হতো তাহলে আমাদের দেশে যেভাবে মা মেয়েকে একসাথে দর্শন করা হচ্ছে, ছেলের সামনে মাকে দর্শন করা হচ্ছে, এইভাবে যেমন অল্প বয়সী মেয়েকে দর্শন করা হচ্ছে, মধ্যবয়সী মহিলাকে দর্শন করা হচ্ছে এবং ইদানিং এই পাপটা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে সেখানে ভদ্রভাবে বাংলাদেশে গ্রামে গঞ্জে বসবাস করাটা সম্ভব হয়ে উঠতেছে না। নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ, গ্রামের অবুঝ মানুষগুলো, গুন্ডা বদমাশগুলো ঘরের ভিতর হানা দিয়ে জুড়ে টেনে নিয়ে একদিকে মাকে দর্শন করছে, একদিকে মেয়েকে দর্শন করতেছে। এইভাবে অন্যায় মাথা ছাড়া দিয়ে উঠছে শুধু সমাজে ইসলাম থেকে দূরে সরার জন্য, এবং দেশের আইন এত নষ্ট হয়ে গেছে যে সেখানে কোনো বিচার নেই। যারা নিরীহ মজলুমরা তাদের উপর চড়াও হয়ে তাদেরকে নির্যাতন করতেছে। তাই আমরা যদি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসি তাহলে কেউ হয়তো আল্লাহর বয়ে বাঁচবে আর কেউ শাস্তির বয়ে বাঁচবে। কিন্তু এখানে আল্লাহরও বয়ে যেখানে নেই, শাস্তির বইও নেই, সেখানে পাপ এতদূর সীমা অতিক্রম করে যে কখন কোন সময় আল্লাহর গজব নেমে আসবে তা বলা যায় না। আল্লাহ যেন রক্ষা করেন দুনিয়ার মানুষকে তার গজব থেকে। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে যে ব্যক্তি জুলুম করার পর তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, আল্লাহর অনুগ্রহের দৃষ্টি আবার তার দিকে ফিরে আসবে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এখানে লক্ষ্য করার বিষয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি জুলুমের পর তওবা করবে আর নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন। এখানে দুইটা কথা, একটা হলো তওবা, যারা এইভাবে জুলুম করে, অন্যায় করে, বেবিচার করে, চুরি ডাকাতি, জিনা বেবিচার, বেইনসাফি, এগুলা করার পর যদি সে বুঝে যায় এবং সে তওবা করে এবং আবার সে ফিরে আসে ভালো অবস্থানে, নিজেকে সে সংশোধন করে নেয়, ভালো করে নেয়, তাহলে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন। যেহেতু আল্লাহ তার নিজের পরিচয় এখানে তুলে ধরছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন গাফুরুর রাহিম, ক্ষমাশীল এবং দয়ালু। সুবহান আল্লাহ। তাইলে আমরা দেখি, প্রথম হলো তওবা, এবং তওবাটা করতে হবে তওবার মতো। সূরা আত-তাহরিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
হে ইমানদারগণ, তোমরা তওবা করো। তওবাতুন নসুহা মানে খাঁটি তওবা। তওবা মানে হলো ফিরে আসা। যে গুনাহ করবে, পাপ করবে, জুলুম করবে এবং বুঝে নেবে যেটা অন্যায়, তখন সেই জুলুম থেকে, অন্যায় থেকে, পাপ থেকে সে আল্লাহর কাছে এমনভাবে সে তওবা করবে, কান্নাকাটি করবে, মাফ চাইবে যে আমি জীবনে আর এমন কাজ করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে সে অন্তর থেকে যখন এই অন্যায়কে, জুলুমকে বাদ দিবে এবং নিজেকে ভালো পথে নিয়ে আসবে, সংশোধন করে নেবে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। তিনি তার বান্দাকে রহমতের চাদর দিয়ে তিনি তখন ঢেকে ফেলেন, তার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন। এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করা প্রয়োজন, যে যদি কেউ চুরি করে এবং তওবা করে আর তার আমলকে সংশোধন করে নেয় আর সে চুরি ছেড়ে দেয় জীবনের জন্য, তাইলে আল্লাহ তাকে মাফ করবেন। এটা পরিষ্কার হওয়ার জন্য এই এক্সাম্পলটা, যে একজন চুর অথবা একজন ডাকাত অথবা একজন বেবিচারী, সে যখন বুঝতে পারলো এবং পরিপূর্ণভাবে এই কাজটা ছেড়ে দিল, তখন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি করবেন। আবার মনে করেন একজন জুয়াড়ে অথবা একজন মাতাল, সে বুঝতে পারলো যে এই কাজটা অনেক বড় অন্যায় এবং সে তার মদ পান ছেড়ে দিল, আল্লাহর কাছে তওবা করলো, কান্নাকাটি করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন যদি সে চিরদিনের জন্য এই কাজটা ত্যাগ করে। কিন্তু তওবার পর যদি সে বারবার আবার ওই কাজে ফিরে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তখন সে আর মাফ পাবে না, হয়তো মাফ করার আর মাফ চাওয়ারও তার আর সুযোগ থাকবে না। ইমাম দারে কুতনির হাদিস গ্রন্থের একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে একটি চোরকে হাজির করা হলো। লোকটি একটি চাদর চুরি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বলেন, আমার মনে হয় তুমি চুরি করো। সে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি চুরি করেছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লোকদেরকে বলেন, তোমরা একে নিয়ে গিয়ে হাত কেটে দাও। তার হাত কেটে দেয়া হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আগমন করে। তিনি তাকে বলেন, তওবা করো। সে তখন তওবা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বলেন, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ, এর নাম হলো তওবা। আল্লাহ রসুল এ কথাটি বলার উদ্দেশ্য হলো যে সে যেন বলে যে না আমি করি নাই, বলে যেন তার হাতটা বাঁচায় নেয় এবং সে যেন আর ছেড়ে দেয় এই কাজটা। এবং তিনি তাকে পরীক্ষা করে নিলেন যে সে সত্যবাদী না মিথ্যাবাদী, আসলেই সে তওবার জন্য আসছে কিনা। কিন্তু দেখা গেল যে সে আসলেই সত্যবাদী, তার তওবাটাই খাঁটি। সে হাত কাটায়ও হে সুখী যে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, এবং সে ডিক্লারেশন পেয়ে গেল যে তার তওবা মঞ্জুর হয়েছে। সুনানে ইবনে মাজায় রয়েছে, হযরত উমার ইবনে সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চুরি করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করে নিন। আমি অমুক কাবিলার উট চুরি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই কাবিলার লোকদের নিকট সংবাদ পাঠিয়ে জানতে চান যে ওটা সত্য কিনা। তারা বলে, আমাদের একটি উট অবশ্যই চুরি হয়েছে। তখন তার নির্দেশক্রমে হযরত ওমর ইবনে সুমরা এর হাত কেটে নেওয়া হয়। তিনি তখন হাতকে সম্বোধন করে বলেন, আমি সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমার দেহ হতে তোমাকে পৃথক করে দিয়েছেন। তুমি আমার দেহকে জাহান্নামে নিয়ে যেতে চেয়েছিলে। সুবহানাল্লাহ। গুনেরা আমার, চিন্তা করে দেখেন তওবা কাকে বলে। এই লোকটা চুরি করেছে, বুঝে নাই, কিন্তু এসে আল্লাহ রসুলের কাছে বলে হাত কাটায় নিয়ে হাত ফেলে দিয়ে বলতেছে
যে তোমাকে ফেলে দিয়ে আমি রক্ষা পেলাম, না হয়তো আমি ওই হাতের জন্যই আমি পুরা শরীর নিয়েই জাহান্নামী হয়ে যেতাম। এরই নাম হলো তওবাতুন নসুহা, সম্পূর্ণভাবে ত্যাগ স্বীকার করা, ছেড়ে দেয়া, নিজেকে সংশোধন করা। আচ্ছা, এরপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শেষ আয়াতে, তুমি কি জানো না আকাশ, আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের মালিক। তিনি যাকে চান শাস্তি দেন, যাকে চান ক্ষমা করে দেন। তিনি সব জিনিসের উপর এখতিয়ার রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে বলতেছেন যে তুমি কি জানো না আল্লাহ হচ্ছেন পৃথিবী আর আকাশের মালিক। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একলা শরীক, তার রাজ্যে কেউ তার অংশীদার নেই। সবাই তার বান্দা, সবাই তার অনুগত, সবাই তার গুলাম। আর আল্লাহ নিজের যে পাওয়ারটা, মালিকানাটা, সেটা বলছেন যে আল্লাহ যাকে চান শাস্তি দিতে পারেন, এটা তার এখতিয়ারে। যাকে চান তিনি ক্ষমা করে দিতে পারেন। সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের এখতিয়ারে রয়েছে। তিনি হচ্ছেন বাদশাহ, তিনি হচ্ছেন মালিক, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। তিনি হচ্ছেন অল পাওয়ারফুল, অল ইন অল। এর মানে হলো যে অনেক পাপ করার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার এখতিয়ারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে, যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না, আমি তোমাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তো ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতই গুনাহ করি আল্লাহ তাআলা মাফের জন্য আমাদেরকে আহ্বান করতেছেন যে তোমরা মাফ চাও, তোমরা তওবা করো, তোমরা নিজেদেরকে সংশোধন করো, ইনশাআল্লাহ তোমরা মাফ পেয়ে যাবে। অতএব প্রিয় মা বোনেরা আমার, আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাটা নিব, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে তাকওয়া অর্জনের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলাকে ভয় করার নির্দেশ দিচ্ছেন। নিজেকে যেন আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা সারাক্ষণ জেহাদ করি, সারাক্ষণ যেন আমরা চেষ্টা করি আমার আল্লাহ আমার কোন কাজে সন্তুষ্ট সেটা যেন আমরা করি, কোন কাজে অসন্তুষ্ট, কোন কাজে আল্লাহ তাআলার নিষেধ, সেই কাজটা যেন আমরা বাদ দিই, সেখান থেকে যেন আমরা দূরে সরে যাওয়ার চেষ্টা করি। জাহান্নাম থেকে যেন আমরা বাঁচার প্রাণপণ চেষ্টা করি। জাহান্নাম বড়ই কঠিন জায়গা। আমরা মহাগ্রন্থ আল কুরআন আর আল হাদিস থেকে জাহান্নামের যে ভয়াবহ বর্ণনা আমরা জানলাম, সেই কঠিন শাস্তি ভোগ করা আমাদের মতো আরামদায়ক মানুষের পক্ষে কি সম্ভব? যেখানে একটু গরম হলে আমরা এসি ফ্যান দিয়ে পাতলা কাপড় পরে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, আর সেখানে এত দাউ দাউ আগুন, সেটা তো আমাদের জন্য কোনো অবস্থায় সহ্য করার মতো নয়। এবং সেই আগুন থেকে বাঁচার জন্য তাকওয়াবান হতে হবে, আল্লাহর পথে জেহাদ করতে হবে, এবং এই যে চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, এই ধরনের যাবতীয় জুলুমের কাছ থেকে বাঁচতে হবে, বেইনসাফি থেকে বাঁচতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে। এবং যত গুনাই আমরা করি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, আল্লাহ তাআলা জানেন মানুষের সাথে শয়তান রয়েছে, মানুষ গুনাহ করবে, সেই জন্য আল্লাহ তাআলা তওবার জন্য নির্দেশ দিচ্ছেন, খাঁটি তওবা যেন আমরা করি। আর আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, এই ক্ষমতাটা আল্লাহ তাআলা রয়েছে। প্রিয় মা বোনেরা, আসুন
আমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করি। আমরা আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য রাত দিন আমরা প্রাণপণ চেষ্টা করি কিভাবে এই জাহান্নাম থেকে বাঁচব। সেজন্য আমরা সবাই মিলে আমরা প্রতিযোগিতা করি জান্নাতে যাওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। আসুন প্রিয় মা বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাতরভাবে দোয়া করি। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা তোমার এক আখেরি জামানার যে গুনাহগার বান্দার বান্দি, বুঝে না বুঝে, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক জুলুম করে ফেলেছি নিজের নফসের উপর। ইয়া রব্বুল আলামিন, তুমি তো মেহেরবান, তুমি গফুর ও রহিম, তুমি মাফ করাকে পছন্দ করো। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের সবার ছোট বড় সমস্ত গুনাহকে মাফ করে দাও। তুমি আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দাও, আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দাও। তুমি যদি তৌফিক না দাও, আমাদের দ্বারা কোনো অবস্থাই সম্ভব নয়। এজন্য আমরা তোমার কাছে তৌফিক আর সাহায্য কামনা করতেছি। আমাদের তওবা কবুল করো, আমাদের সংশোধন হওয়ার রাস্তা খুলে দাও, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, এবং যে জান্নাত তুমি তৈরি করে রেখেছো তোমার প্রিয় বান্দাদের জন্য, তাকওয়াবান বান্দাদের জন্য, তাদের সাথে আমাদেরকেও তুমি শরীক করে নাও। আমরা আশা করি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নিয়েছো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।